নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি গরমকালের একদম স্বাস্থ্যকর একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের এই ঝোলটা যদি আপনারা করেন বাড়িতে গরমকালে, তাহলে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি সজনে ডাঁটা এবং আলু কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু এবং সজনে ডাঁটা হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে কয়েক মিনিট সজনে ডাঁটা আলু ভালো করে কষিয়ে নেব। তো অনেক দিন ধরে তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পর এরকম যদি মাছের পাতলা ঝোল করেন সজনে ডাঁটা আলু দিয়ে, তাহলে ভালো লাগবে। সঙ্গে আপনারা বড়িও দিতে পারেন, ডালের যে বড়ি হয় ওই বড়ি দিলেও ভালো লাগে। আমি আজকে ডালের বড়ি দেইনি, এমনিই মাছ দিয়ে ঝোল করেছিলাম। তো আপনারা আপনাদের বাড়িতে যদি বড়ি থাকে তাহলে দিতে পারেন। তো সজনে ডাঁটা আলু ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে ফোড়নে দিলাম জিরে, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপরেই আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম, ওই বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এরপরে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর টমেটো কুচি দিয়ে দিলাম। এই তরকারিটা খুব অল্প সময় হয়ে যায়, অল্প মশলায় হয়ে যায়, কিন্তু খেতে লাগবে দারুণ ভাতের সঙ্গে যদি আপনি খান। তাহলে এই সময় তো প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খাওয়াও এই সময় অনেক ভালো শরীরের জন্য। তো সজনে ডাঁটাকে যদি এইভাবে মাছের ঝোল করেন ভালো লাগবে খেতে। তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। এখানে আমি এর মধ্যে কড়াইতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে সজনে ডাঁটা আলুগুলো দিয়ে আর একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম কিছু সময় ধরে। এখানে আমি জিরা বাটা দেব। জিরা এবং শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটাটাই দিয়ে দিলাম। আমাদের বাড়িতে প্রায়ই এইরকম সজনে ডাঁটা আলু দিয়ে চারা মাছের ঝোল হয়, ভালো লাগে খেতে। বাটা মাছ, চারা মাছ দিয়ে ঝোল হয়। তো জিরা বাটা দেওয়ার পর কিছু সময় আমি কষিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশিই দিয়েছি, সজনে ডাঁটা আলু সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল থাকবে, এই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, ওই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে আলু সজনে ডাঁটা খুব সেদ্ধ হয়ে যায়, মাছটাও ঝোলের সঙ্গে ফুটে যায়। এই জন্য ব্যাস হয়ে গেল সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, একদম সাদামাটা। এই ঝোল খেতে লাগবে খুবই দারুণ। আমি দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই রান্না কমেন্ট করে জানাবেন। আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার এই রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক ধন্যবাদ। টাটা।